নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো টিফিন রেসিপি। তা টিফিন রেসিপিটা হলো আলুর পরোটা। আলুর পরোটাটা আপনারা তো পুর ভরে আলু পরোটা খান, আমি আজকের আলুর পরোটাটা বানাবো পুর ভরে না। এটা গ্রেট করে আলুটাকে ভালো করে গ্রেট করে নেবো, নিয়ে সেটাকে আমি বানাবো। তো আপনারা দুপুরে বা রাত্রেও এটা ডিনার হিসাবে খেতে বা সকালে টিফিন হিসাবেও খেতে পারেন। এটা খেতে খুব ভালো লাগে। পুর ভরার ঝামেলা তো নেই, আমি যেভাবে বানাবো সেইভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নেব আলু। আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, এটা আমি এই গেটারে গেট করে নেব, কেন হাতে চটকালে ওটার মধ্যে দানা দানা ভাব থেকে যাবে। দানা দানা ভাব থাকলে ভালো লাগবে না, কেন ময়দার সাথে মাখতেও ভালো হবে না। যখন আমি ওটাকে চাটুতে দেবো বা ফ্রাই প্যানে দেবো, ওটাকে গোটা গোটা লাগবে, তার জন্য আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এটার মধ্যে গ্রেট করে নিলে কোনো দানা দানা ভাবটা থাকছে না। এই দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দেব আটা। আমি এখানে আটা দিয়ে দিলাম। এবার দেব আমি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এটাকে মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচ বেসন। আর দেব লবণ, স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালো করে জল দিয়ে মেখে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে পাতলা হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। দিয়ে বাবা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আর একটু পাতলা হবে, দাও এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। দেখুন এইরকমই থাকবে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন কত সহজ এটা বানানো, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। আলুর পরোটাতে আলু পুর বানানো, আলু সিদ্ধ করে সেটাকে আবার মাখিয়ে আবার ময়দা মেখে আবার সেটাকে ভেতরে পুর ভরা, এটার মধ্যে কিচ্ছু কোনো ঝামেলা নেই। এটাকে খালি আলু সিদ্ধ করে নিয়ে আর গ্রেট করে নিলেই ব্যাস, চটজলদি টিফিন রেসিপি হয়ে যায়। চলো আমি চাটু বসিয়ে দিয়েছি। কারোর বাড়িতে যদি ফ্রাই প্যান, অনেকের বাড়িতে ফ্রাই প্যান নাও থাকতে পারে, তারা ফ্রাই প্যান না থাকলে এইভাবে চাটুতে বই দিয়ে চাটুতেও করা যায়। আমি দিয়ে দিচ্ছি প্রথমে ঘি। ঘি না থাকলে সাদা তেল দিয়েও করতে পারে, সেটাতেও ভালো হবে।
সবসময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি এবারে ঢাকনা খুলে আমি উল্টে দেবো। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। আর আমি ঢাকা দেব না। উল্টে পাল্টে আমি দু পাট ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন এত সুন্দর লাল লাল হয়ে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। আমি ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। খাবারটা দেখেই গান হচ্ছে, তাই তো? খাবার দেখে গান হচ্ছে। আমি এইভাবে সবগুলো ভেজে নেব।
মাঝখানে কাঁচা থাকবে? দাদার মতন? এই যে দাঁড়াও 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 দাঁড়াও, একসাথে দিয়ে দিই, আবার একটা করে নিয়ে যাবে। দাঁড়াও, ও লাইনে, ও ডিমের অমলেট খেতে গেলে তাহলে লাইনে থাকতে হয়। আচ্ছা লাইনে থাকো, আমি ততক্ষণে করছি। আমার আলুর পরোটা হয়ে গেছে। দুই ছেলে আবার বায়না করছে, মা আমাদের অমলেট করে দিতে হবে, ওর মাঝখানে কুসুমটা আবার কাঁচা থাকবে, আমাদের ওই রকম অমলেট করে দাও, ওই দিলে ওর সাথে খাবে। আমি শুধু খাবো। তুমিও খাবে? শুধু খাবো। শুধু? শুধু অমলেট। আমি দেবো না তো। দাও। পোয়াতে পারলেই ব্যাস। দুষ্টুমি করতেছে না। আমার আলু পরোটা হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গেছে, এবারে আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। চলো অমলেট দিই, আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। প্রথমে দিচ্ছি ডিমের অমলেট। এই কেন ধর, তুই সরে বস, তুই একটু পিছিয়ে বস, দুজনে গায়ে গায়ে হয়ে গেছে। ধরো আলুর পরোটা, প্রতিমাম তোমাদের পাশে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, নাও আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। খুব সুন্দর। আলু পরোটা কেমন হয়েছে? আলু পরোটা খুব সুন্দর। ভালো হয়েছে? আস্তে আস্তে। এটা আলু নেই তো? আলু দিয়ে ধরো, সেই সেই হয়েছে। কি হলো, গরম? আস্তে আস্তে খাও। লঙ্কা। লঙ্কা পড়েছে? ও এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন। সত্যি খুব সুন্দর হয়েছে আলুর পরোটা। আলু এইরকম গ্রেট করে নিয়ে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।